গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আমি খুব ভালো আছি। পুরনো স্মৃতির তরফ থেকে নতুন একটি ব্লগ শুরু করছি। দেখুন, চার্লি বাবু সাহেবের ঘুম ভেঙে গেছে। একটু কি বাইরের দিকে যাবে? একটু বাইরে ঘুরু করবে? হ্যাঁ, বাবু ঘুম থেকে উঠে এখানে একটু বসেন। দেখুন, আজকে সকালটা খুব সুন্দর। কি হয়েছিল এই জায়গাটা? আমি আজ প্রায় 1 মাস হলো এই বাড়িতে এসেছি। এই জায়গাগুলো মানে কি হয়েছিল, আমি রোজ স্নানের আগে, কাজ হয়ে যাওয়ার আগে একটু একটু করে পরিষ্কার করে মুছে দেখুন জায়গাটা কত সুন্দর। তুলসী মন্দির না, মানে তুলসীর যে বেদিটা একটু সুন্দর হয়েছে পুরো এই জায়গায় না। মানে আমি যখন স্নানের পরে তুলসী মঞ্চে জল ঢালতে যাই, ঘাসে ভর্তি ছিল। এবার আমি যখন আসি, এগুলো বের করা হয়েছে, এগুলোকে এখনও ঠিক করে সাজানো হয়নি। আজকের ওয়েদারটা কি সুন্দর দেখুন, সকালটা। এই রোদটাই আমি পেতাম না ওখানে। বাড়ি আর ফ্ল্যাট কিন্তু সত্যিই আলাদা। কি সুন্দর সকালটা। এই দেখো মেহপুষি, এটা যদি চার্লি দেখতো না, চার্লি দূর থেকে গন্ধ পায় মেয়াপুষির। সোনাইও অত লাফায় না যতটা চার্লি। কি হচ্ছে? চার্লির ভয়তে ওখান থেকে যাচ্ছিস? চার্লির ভয়তে? এই হচ্ছে বাড়ির সুবিধে। বাড়ি আমরা অনেক কাজের সূত্রে হয়তো এই যে গন্ধ পেয়ে গেছে। মেন এই যে চার্লি না ঘুরতে পারে, ও তো দম বন্ধ করা পরিবেশে ছিল, একটা ঘরের মধ্যে থাকতো। ও এখন দেখুন উঠোনে ঘুরে বেড়াচ্ছে, যেটা আমরা ছোটোবেলায় পেয়েছি। সোনাই উঠোনে এখন খেলতে পারে, ও তো সারাক্ষণ ঘরের মধ্যে থাকতো। দেখুন নিজের ছায়াটাও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। কি ভালো লাগছে আজকে সকালটা, দেখুন পরিষ্কার। আমি আবার আজকেও দেবো, রোজই ঝাড় দিই সকালটায়। আপনাদের সাথে একটু শেয়ার করি, এটা ঝাড় দেবো। জল ভরছে, চলে এসো। দেখুন বাধ্যমে চলে এসো। নকুলদানা ঠাকুরকে যখন তুলসী বেদিতে জল ঢালি, ঠাকুরকে একটি করে নকুলদানা দিই, ঠিক বোঝে এসে নকুলদানাটি কখন যে নিয়ে চলে যাবে। কালকে দিয়েছিলাম কাটিং মিষ্টি, তো বাবু কাটিং মিষ্টি খাইনি। দেখুন বাবু কাটিং মিষ্টি খাইনি, রয়ে গেছে। চলে এসো, যাও বাবা, ঘরে চলো, যাও। আমার উঠোনটা খুব ভালো লাগছে। একটু উঠোনে পা না দিতে পারলে সকালবেলায় ভালো লাগে বলুন তো? ছোট্ট একটু ভিডিও দিয়ে সকালটা শুরু করলাম। কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে জানাবেন। রাখছি।